আচ্ছা, এখন আমরা যে টিউটোরিয়ালটা দেখবো সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারের একটা টিউটোরিয়াল। তো কম্পিউটার আর্কিটেকচারে মূলত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্রসেসর ডিজাইন করতে হয়। প্রসেসর ডিজাইনিং এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রসেসর আসলে কিভাবে কাজ করে, আর প্রসেসর একটা ডায়াগ্রাম থাকে। তো এটা হচ্ছে আমাদের মেইন প্রসেসর। প্রসেসরের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেটা প্যাথ আর একটা হচ্ছে কন্ট্রোল। তো ডেটা প্যাথ দিয়ে যেটা হয় যে কোনো ধরনের ইনস্ট্রাকশন যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডেটা প্যাথ দিয়ে যায়, আর কন্ট্রোল যেটা থাকে কন্ট্রোল সব ইউনিটগুলোকে কন্ট্রোল করে প্রসেসরের। তো একটা প্রসেসর আমাদের পিসিতে থাকে, যেমন লেখা থাকে কোর i7 বা কোর i3 অথবা কোর i5। সো প্রসেসর একটা, কিন্তু প্রসেসর বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনকে প্রসেস করে থাকে। আর আমরা জানি যে ইনস্ট্রাকশন হইতে পারে হচ্ছে মেইনলি দুই রকমের, একটা হচ্ছে আর টাইপের ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে আই টাইপের ইনস্ট্রাকশন। তো এখন এমন একটা প্রসেসর মানে প্রত্যেকটা কম্পিউটারই তৈরি করে যে প্রসেসরটা অ্যাকচুয়ালি একসাথে আর টাইপের ইনস্ট্রাকশন হোক আর আই টাইপের ইনস্ট্রাকশন হোক, দুটো ইনস্ট্রাকশনই একসাথে রান করতে পারে যখন যেটা আসে। তো সেই জন্য মূলত প্রসেসরকে কতগুলো কমান্ড দিতে হয়, আর যে কমান্ডের মাধ্যমে মূলত হচ্ছে প্রসেসর বুঝতে পারে যে হ্যাঁ এটা আর টাইপের ইনস্ট্রাকশন, তাহলে এটাকে এইভাবে প্রসেস করব, আর এটা যদি আই টাইপের ইনস্ট্রাকশন হয় তাহলে সেটাকে আমরা সেভাবে প্রসেস করব। সো ফার্স্টে আমরা একটু যদি তাকাই যে আমাদের এখানে যে আই টাইপ ইনস্ট্রাকশনের ফরম্যাট, নর্মাল ফরম্যাটগুলো আর আর টাইপ ইনস্ট্রাকশনের নর্মাল ফরম্যাটগুলো আসলে কিরকম। যেমন আর টাইপের ইনস্ট্রাকশনে আমার কি হয়, আই টাইপের ইনস্ট্রাকশনে আমার অ্যাকচুয়ালি কি হয়, সেই জিনিসগুলো আমরা একটু দেখতে হবে আসলে যে কিভাবে কাজ করে। আর টাইপের ইনস্ট্রাকশনে যে ফরম্যাটটা থাকে, আর টাইপের ইনস্ট্রাকশনে হচ্ছে আরএস, আরটি, আরডি একসাথে থাকে, কোনো থাকে না, কনস্ট্যান্ট ভ্যালু থাকে না। কিন্তু আই টাইপের ইনস্ট্রাকশনে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে। আবার আর টাইপ ইনস্ট্রাকশনে কতগুলো ফাংশন ভ্যালু থাকে। কেন ফাংশন ভ্যালু থাকে? কারণ আই টাইপের ইনস্ট্রাকশন জাস্ট খালি হচ্ছে লোড ওয়ার্ড বা সেভ ওয়ার্ড টাইপের কাজগুলো করে থাকে, কিন্তু আর টাইপের ইনস্ট্রাকশন এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেট ইফ লেস দেন, নর এই অপারেশনগুলো করে থাকে। তো যেহেতু প্রসেসর একটা আমার, আর সেই প্রসেসরে একসাথে এতগুলো কাজ হবে, সো কোন টাইপের ইনস্ট্রাকশন কোনটা এটা প্রসেসরকে প্রথমে বুঝাইতে হবে, আর সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এখন একটা ডায়াগ্রাম দেখব। সেই ডায়াগ্রামটা দেখলে আমরা আমাদের আইডিয়া অনেকখানি ক্লিয়ার হবে। যেমন এটা হচ্ছে আমাদের প্রসেসরের মেইন কন্ট্রোল ইউনিটটা। এইখান থেকেই বেসিক্যালি পুরো কন্ট্রোলটা জেনারেট হয় প্রসেসরের, যে আসলে কোন ইনস্ট্রাকশনটা আমি এখন এক্সিকিউট করব। সো এই জন্য যেটা করতে হয় যে 6 বিটের একটা অপকোড দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের রেজিস্টার ফাইল, এখানে আমাদের 6 বিটের অপকোডটা দেওয়া হয়। সো 6 বিটের অপকোডটা মানে অপকোড আসলে থাকে কোথায়? অপকোড থাকে হচ্ছে আর টাইপ ইনস্ট্রাকশন হোক আর আই টাইপ ইনস্ট্রাকশন হোক, দুইটারই হচ্ছে অপকোড থাকে। সো এই অপকোডটা প্রথমে 2 বিটের ALU অপকোডে কনভার্ট হয়। এই 2 বিটের ALU অপকোডের কাজ হচ্ছে মূলত যে বলে দেওয়া যে এটা আসলে কোন ধরনের ইনস্ট্রাকশন। আমি যখন 6 বিটের একটা ALU অপকোড ইনপুট দিব, সেটা এই চতুর্ভুজ আকৃতির যেই ডিভাইসটা আছে এখানে হচ্ছে 2 বিটের ALU অপকোডে পরিণত হবে। আর 2 বিটের ALU অপকোড দিয়ে আমি ডিফাইন করব যে আসলে আমার ইনস্ট্রাকশনটা কিরকম। এটা কি লোড বা সেভ টাইপের ইনস্ট্রাকশন, নাকি BEQ টাইপের ইনস্ট্রাকশন, নাকি আর টাইপের ইনস্ট্রাকশন। যদি লোড ওয়ার্ড বা সেভ ওয়ার্ড টাইপের ইনস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে আসলে আমার আর কোনো কাজ করতে হবে না, কারণ লোড ওয়ার্ড আর সেভ ওয়ার্ডে জাস্ট খালি কোনো একটা ইনস্ট্রাকশন বা ডেটা লোড হবে, জাস্ট সেভ হবে। যদি ব্রাঞ্চ টাইপের ইকুয়েশন হয় বা ব্রাঞ্চ টাইপের ইনস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রেও আসলে কোনো কিছু প্রসেস হবে না, জাস্ট খালি ব্রাঞ্চে গিয়ে হিট করতে হবে। কিন্তু যদি আর টাইপের ইনস্ট্রাকশন হয় তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, কারণ নর্মালি লোড ওয়ার্ড বা সেভ ওয়ার্ড হচ্ছে আই টাইপের ইনস্ট্রাকশন, সেখানে আর কোনো অপারেশন নেই। কিন্তু আর টাইপের ইনস্ট্রাকশন হলেই তখন আমাদেরকে হয় এডিশন, না হলে মাল্টিপ্লিকেশন, না হয় ডিভিশন অথবা নর এই জাতীয় ইনস্ট্রাকশনগুলো করতে হবে। সো একটা আর টাইপের ইনস্ট্রাকশনকে আমরা ডিফাইন করতে পারবো ALU অপকোড দিয়ে, বাট স্পেসিফিকলি ওই আর টাইপের ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি কোন অপারেশনটাকে মানে নির্দেশ করতেছে, ওটা কি অ্যাডিশন হবে নাকি মাল্টিপ্লিকেশন হবে, ওইটা আমরা আসলে বুঝতে পারবো না যতক্ষণ আমরা ফাংশন ইউজ করি। এই জন্য যেটা করা হয়, আমাদের কন্ট্রোলারে প্রথমে 2 বিটের একটা ALU অপকোড আসে, এটা এসে বলে দেয় যে হ্যাঁ এটা আই টাইপের ইনস্ট্রাকশন, ওকে ফাইন। আই টাইপের ইনস্ট্রাকশন হলে তখন 6 বিটের ফাংশন ভ্যালু দরকার হয় না। যদি এটা BQ টাইপের ইনস্ট্রাকশন হয় তাহলেও 6 বিটের ফাংশন দরকার হয় না। কিন্তু এটা যদি আর টাইপের ইনস্ট্রাকশন হয়, 2 বিট, অর্থাৎ যদি
আমার এখানে 2 বিটে আসে হচ্ছে 10, লাইক এই জায়গাতে 10 আসলো, তখন এএলইউ কন্ট্রোলার খুঁজে যে আসলে এটা কোন আর টাইপের ইনস্ট্রাকশন, লাইক এটা কি এডিশন নাকি মাল্টিপ্লিকেশন নাকি সাবট্রাকশন, সেটা বোঝানোর জন্য তখন 6 বিটের একটা ফাংশন দরকার হয়। এই 6 বিটের ফাংশনটা আমরা যখন ম্যাথমেটিক্স গুলো সলভ করব, যেমন এই যে 6 বিটের ফাংশন, এই ফাংশনগুলো মূলত হচ্ছে আমাদেরকে বলে যে কোনটা কোন টাইপের ইনস্ট্রাকশন, সেই অনুযায়ী হচ্ছে এএলইউ কন্ট্রোল জেনারেট হয়। যেমন সাবট্রাকশনের জন্য ফাংশনের ভ্যালু হবে একটা, সেম হচ্ছে এডিশনের জন্য ফাংশনের ভ্যালু হবে আরেকটা, সেট অ্যান্ড লিস দেন এটার জন্য ফাংশনের ভ্যালু একটা হবে। কিন্তু ফাংশনের ভ্যালু যাই হোক না কেন, আলটিমেটলি আউটপুটে আমাদের যেটা আউটপুট আসবে, সেই আউটপুটে এএলইউ কন্ট্রোলটা হয় 4 বিটের, আর সেটা সবসময় যেটা হবে যে এই জিনিসগুলো ফিক্স থাকবে, মানে হচ্ছে আমাদের এই এএলইউ কন্ট্রোলার ফাংশনের টেবিল, এই টেবিলটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এটা কেন মনে রাখবো, এটা এখন একটা অঙ্ক আমরা যদি তাকাই তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন ম্যাথটা। এইখানে যেটা হয়েছে যে আমরা সার্টেন কতগুলো ইনস্ট্রাকশনের জন্য আমাদের ই করছি, মানে ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করছি। তো এখানে ট্রুথ টেবিলে যেটা হয় যে আমাকে এএলইউ অপকোড গুলো বলে দেওয়া থাকবে, আর ফাংশনের ভ্যালু গুলো আমাকে বলে দেওয়া থাকবে, আর বলে দেওয়া হবে যে কোন ফাংশনের জন্য অ্যাকচুয়ালি আমাকে কোন কাজটা করতে হবে। যেমন এএলইউ অপকোড এখানে 00 মানে আমরা বুঝে যাবো যেটা হয় এলডব্লিউ হবে আর এসডব্লিউ হবে। আর এলডব্লিউ এসডব্লিউ হলে পরে ওইটাতে কোনো ফাংশন ভ্যালু থাকে না, সবগুলো ভ্যালু 0 থাকে, যার জন্য সবগুলো যেহেতু 0, সো এই জন্য আমরা ওটাকে ডোন্ট কেয়ার হিসেবে ধরতে পারি। আর আমাকে বলে দিবে যে যেগুলো সব 0 সেটার জন্য এডিশন হয়। তখন আমরা যেটা করব যে যেগুলো সবগুলো 0 সেগুলোর জন্য যেহেতু এডিশন হচ্ছে, তাহলে এডিশনের জন্য আমার এএলইউ কন্ট্রোলার কোডটা কত সেটা আমি জাস্ট এখানে লিখব। এখানে আমাদের টেবিলে লেখা আছে যে এএলইউ কন্ট্রোল এডিশনের জন্য কত হয় 0010। প্রথম 1 2 3 4 5 পাঁচটা কন্ট্রোলারের বাম পাশের ডিজিটটা 0, যার জন্য এটাকে আমরা 3 বিটে লিখতে পারি। সেই জন্য আমরা যেটা করবো এই ট্রুথ টেবিলে যখন আমাকে বলে দিবে যে হ্যাঁ এই ফাংশন ভ্যালুটার জন্য এডিশন হচ্ছে, আমরা সুন্দর মতো এএলইউ কন্ট্রোলে এডিশনের যে এএলইউ কন্ট্রোলার কোড সেটা লিখবো। এরপর বি কিউ তে আসতেছি, আমাকে বলে দিবে যে হ্যাঁ বি কিউ এর জন্য এখানে অলওয়েজ সাবট্রাকশন হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই লোড ওয়ার্ড বা সেভ ওয়ার্ড টাইপের ইনস্ট্রাকশন আমাদেরকে বলে দিবে, ওইটা সবসময় এডিশন হবে, আর যেটা বি কিউ মানে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন সেটা সবসময় হবে সাবট্রাকশন। সো আমরা যদি কোনো কিছু নাও বলা থাকে, এলডব্লিউ এসডব্লিউ এর এএলইউ কন্ট্রোল হবে অলওয়েজ অ্যাড এর জন্য আমার যে এএলইউ কন্ট্রোলটা আছে সেটা, আর অপরদিকে ব্রাঞ্চ ইকুয়েশনের জন্য সাবট্রাকশন হচ্ছে। সো ব্রাঞ্চ ইকুয়েশনের জন্য যে এএলইউ কন্ট্রোলটা হয়, মানে ব্রাঞ্চ ইকুয়েশনের জন্য অলওয়েজ হয় হচ্ছে সাবট্রাকশন, এখানে লেখাই আছে। সো সাবট্রাকশনের এএলইউ কন্ট্রোল কোডটা আমাদের এখানে লিখতে হবে। আর কোশ্চেনে এরপর আমাকে বলে দিবেন নিশ্চিতভাবে যে হ্যাঁ 10 ALU অফ মানে হচ্ছে ওটা আর টাইপের ইনস্ট্রাকশন। সো এই আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য আমার একটা ফাংশন দেওয়া থাকবে এবং বলে দিবে যে ওই ফাংশনটা এডিশনের কাজ করে। তখন জাস্ট কিছু না, ওই আর টাইপের ইনস্ট্রাকশনটা আমরা ফাংশন ফিল্ডে, আর টাইপ ইনস্ট্রাকশনের ফাংশন ফিল্ডে ফাংশনগুলো লিখবো। লেখার পরে হচ্ছে বলে দিবে আমাকে যে ওই ফাংশনটা আসলে কি কাজ করে। যেমন এখানে কোশ্চেনে হয়তো বলা থাকবে যে XX0000 এই ফাংশন ভ্যালুটার জন্য আর টাইপে এডিশন হয়। তখন আমরা যেটা করব ফাংশনটা এই টেবিলে লিখব, এরপরে হচ্ছে ওটার জন্য কি হয় এডিশন হচ্ছে লিখবো, এডিশনের জন্য এএলইউ কন্ট্রোল কত সেটা এখানে লিখবো। আবার আমাকে বলা থাকতে পারে যে XX0010 এই ফাংশন ভ্যালুর জন্য আর টাইপ ইনস্ট্রাকশনটা সাবট্রাকশনের কাজ করবে, তখন আমরা এখানে সাব লিখবো। সাবট্রাকশনের জন্য আমাদের যে এএলইউ কন্ট্রোল আছে 4 বিটের, সেটাকে হচ্ছে লাস্টের জিরোটা বাদ দিয়ে 3 বিট এখানে লিখবো। আবার যদি আমাকে বলা থাকে যে আর টাইপের ফাংশন ভ্যালু যখন XX0100 হয় তখন সেটা এন্ড অপারেশন করতেছে। সো আমরা এখানে এন্ড লিখে এন্ড এর জন্য 4 বিটের যে এএলইউ কন্ট্রোলটা আছে আমার, এন্ড এর জন্য হচ্ছে তিনটাই 0 হয়, চারটাই 0 হয়, আমরা যদি এখানে 3 বিটে লিখবো, তিনটা 0 লিখবো। আর যখন বলা থাকবে যে অর এর জন্য বা এসএলটির জন্য আমার হচ্ছে XX0101 এই ফাংশনটা কাজ করতেছে, তখন অর এর জন্য সেই স্পেসিফিক যে এএলইউ কন্ট্রোলটা আছে 4 বিট, ওটাকে আমরা এখানে 3 বিটে লিখবো। এরপরে আমাদের জাস্ট কিছু না, আমাদেরকে কোশ্চেনে বলে দেবে যে হ্যাঁ আমাদেরকে এটার জন্য এই ডাটা পেজটা ড্র করতে হবে। তখন আমাদেরকে সিম্পলি ওই ডাটা পেজটা ড্র করতে হবে। যেমন এখানে বলা আছে যে হ্যাঁ ড্র কমপ্লিট ডাটা পেজ উইথ কন্ট্রোল। নর্মালি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে আমাকে প্রসেসরটা ডিজাইন করতে হবে।
প্রসেসরটা ডিজাইন করার পরে এটা এমন একটা প্রসেসর হবে যে প্রসেসরটা আমার অ্যাকচুয়ালি একসাথে আর টাইপ আই টাইপ সবগুলো ইনস্ট্রাকশন অ্যাটাচ করবে। তো এখান থেকে যেটা হয় যে এখানে একটা প্রোগ্রাম কাউন্টার থাকে। এই প্রোগ্রাম কাউন্টার বেসিক্যালি সিলেক্ট করে দেয় যে এখন আমি আসলে কোন প্রোগ্রামটা রান করব। যে প্রোগ্রামটা রান করব সেই প্রোগ্রামটার মেমোরি অ্যাড্রেস থাকে হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরিতে। ইনস্ট্রাকশন মেমোরি থেকে আমরা মানে প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসটা যখন ইনস্ট্রাকশন মেমোরিতে দিব তখন হচ্ছে তিনটা আউটপুট জেনারেট হবে। সেটা যদি আর টাইপের ইনস্ট্রাকশন হয় তাহলে হচ্ছে RS RD জেনারেট হবে। আর যদি সেটা আই টাইপের ইনস্ট্রাকশন হয় তাহলে কেবল RS RD আর হচ্ছে 16 বিটের একটা ফাংশন ভ্যালু জেনারেট হবে। এখন এটা RS মানে আর টাইপের ইনস্ট্রাকশন নাকি আই টাইপের ইনস্ট্রাকশন সেটা ডিটেক্ট করবে হচ্ছে এখানে একটা মার্কস আছে অর্থাৎ একটা মাল্টিপ্লেক্সার আছে। এই মাল্টিপ্লেক্সারটা সেটা ডিফাইন করে দেবে। যেমন ফর ইনস্ট্যান্স আমরা ধরলাম যে একটা আর টাইপের ইনস্ট্রাকশন যখন ইনপুট দিব তখন যেটা হবে যে এই মাস্কের ভ্যালু যদি 1 হয় এটা 1 বা 0 হতে পারে, এটা যে যেভাবে তৈরি করে সেভাবে। যদি আর টাইপ ইনস্ট্রাকশন আমরা একটা ইনপুট দিলাম, যদি এই মাস্কের ভ্যালু 1 হয় তখন এই WR টা কাজ করবে, তখন আর এই ফাংশনের ভ্যালুটা কাজ করবে না। তখন যেটা হবে এখান থেকে RD1 আর RD2 সরাসরি এখানে চলে আসবে, আর তখন ওটা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে ক্যালকুলেশন হয়ে একটা রেজাল্ট জেনারেট করবে। আবার যদি এটা আই টাইপের ইনস্ট্রাকশন হয়, ফর ইনস্ট্যান্স আমরা ধরে নিই যে এই মাস্কের ভ্যালুটা হবে 0, তখন এই WR টা কাজ করবে না, তখন 16 বিটের একটা কনস্ট্যান্ট যেটা থাকে সেই কনস্ট্যান্টটা এখানে জেনারেট হবে। সেই কনস্ট্যান্টটাকে সাইন এক্সটেনশন করে 32 বিটে কনভার্ট করে আমরা উপরে নিয়ে চলে যাব। আর যেহেতু তখন আবার চলে আসতেছে হচ্ছে আমাদের আই টাইপের ইনস্ট্রাকশন, সো আই টাইপের ইনস্ট্রাকশনের জন্য সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে তখন কিন্তু জাস্ট ALU অপকোডটা দিয়ে দিলেই হয়ে যায়। সো সেই কাজটাই ওখানে হবে। আর আরেকটু সামনে যদি আমরা আগাই, এখানে একটা মাস্ক আছে ALU SRC। এই ALU SRC তখনই কাজ করবে যখন আমরা হচ্ছে আই টাইপের ইনস্ট্রাকশন বা আর টাইপের ইনস্ট্রাকশনকে প্রসেস করব। লাইক যখন আর টাইপের ইনস্ট্রাকশনকে আমরা প্রসেস করব তখন আমাদের এই 16 বিটের কনস্ট্যান্টটা কিন্তু দরকার হবে না, আমাদের জাস্ট RD2 টা দরকার। সো তখন যদি এই মাস্কের ভ্যালু 1 হয় এই RD2 টা ALU তে আসবে। আর যদি মাস্কের ভ্যালু 0 হয় ধরে নিব যে আমরা তখন একটা আই টাইপের ইনস্ট্রাকশন, তখন ওই 16 বিটের কনস্ট্যান্টটা 32 বিটের সাইন এক্সটেনশন দিয়ে ব্যবহার করব আমরা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে। সিমিলার প্রসেসে এখানে যখন রেজাল্ট জেনারেট হবে তখন ওটা অ্যাড্রেসে আসবে। এখন ওটা যদি আর টাইপের ইনস্ট্রাকশন হয় তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটাকে আমার ওইভাবে সেভ করা লাগবে না। তো সেই ক্ষেত্রে রেজাল্ট সেভ করব নাকি করব না সেটা আবার ডিপেন্ড করতেছে আই টাইপের ইনস্ট্রাকশনের জন্য, যার জন্য এখানে আর একটা মাস্ক দেওয়া হয়। সেই মাস্কটার ভ্যালু যদি হয় 1 তাহলে আমরা ধরে নিব যে সেটা আর টাইপের ইনস্ট্রাকশন, সেই ক্ষেত্রে আমাদের কোনো ভ্যালু সেট করতে হবে না। কিন্তু যদি হয় 0 বা আই টাইপের ইনস্ট্রাকশন, লোড বা ওয়ার্ড বা সেভ ওয়ার্ড টাইপের ইনস্ট্রাকশন, তখন আমাদের ডেটাটা এখান থেকে এসে হচ্ছে রেজিস্টার ফাইলে রাইট ডেটাতে সেভ হয়ে থাকবে। আর আলটিমেটলি আমরা যতগুলো ডিভাইস ইউজ করব এখানে, যেমন হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি আর রেজিস্টার্স আর হচ্ছে মাস্কগুলা, এইগুলার সবগুলোর একটা করে কন্ট্রোল থাকে ইনস্ট্রাকশন মেমোরি ছাড়া। যেমন রেজিস্টারের একটা কন্ট্রোল থাকে হচ্ছে রেজ রাইট, এটাকে আমরা ডাইরেক্ট আমাদের কন্ট্রোলের সাথে অ্যাড করব। এখানে যতগুলো মাস্ক থাকবে, যেমন এই একটা মাস্ক, এটার একটা কন্ট্রোল থাকে, এই মাস্কটা হচ্ছে ব্রাঞ্চের মাস্ক, এটাকে আমরা আরেকটা কন্ট্রোল, এটাকে আমরা ওইভাবে কন্ট্রোল দিই না, এটাকে হচ্ছে যে যখন আমরা ব্রাঞ্চের ইনস্ট্রাকশন প্রসেস করি তখন আমাদেরকে ব্রাঞ্চটাকে SLL2 করতে হয় যে আসলে এখানে ব্রাঞ্চের ভ্যালুটা 0 কিনা। সো এই ভ্যালুটাকে আমরা এইখানে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট থেকে একটা 0 থাকে সেই 0টা নিব, আর কন্ট্রোল থেকে একটা স্পেশাল কন্ট্রোল জেনারেট হয় সেটাকে এন্ড করে এই মাস্কে আমরা অ্যাড করব। আবার এখানে একটা মেমোরি টু রেজ মাস্ক আছে, এই মাস্কটাকে আমরা একটা কন্ট্রোলারের সাথে সরাসরি সংযুক্ত করব। আর এখানে একটা মাস্ক আছে ALU SRC, এটাকে সরাসরি মেমোরির সাথে সংযুক্ত করব। ডাটা মেমোরি দুইটা কন্ট্রোলার থাকে, একটা হচ্ছে মেমোরি রিড একটা মেমোরি রাইট, এই দুইটাকেও আমরা মাস্কের সাথে কন্ট্রোল করব। আর অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট অ্যাকচুয়ালি যে অপারেশনটা করবে যদি আর টাইপ ইনস্ট্রাকশন হয় সেক্ষেত্রে সে হয় এডিশন সাবট্রাকশন এন্ড অর SLL অপারেশনগুলো করবে। সো এই অপারেশনটা করার জন্য এখানে মূলত 4 বিটের একটা ALU পোর্ট থাকে। সো দ্যাটস ওয়াই আমাকে যেটা করতে হবে এখানে একটা ALU কন্ট্রোল সেট করতে হবে। এই ALU কন্ট্রোলটার নিচের পার্টটাকে আমরা সংযুক্ত করব সেন্ট্রালি যে কন্ট্রোলার ডিভাইস আছে সেই কন্ট্রোলারের সাথে, আর উপরে বা আপার এজের যে কন্ট্রোলার আছে সেটা দিয়ে আমরা এখানে ALU টাকে কন্ট্রোল করব। সেইভাবেই মূলত আমরা হচ্ছে আমাদের প্রসেসর ডিজাইন করব।